নজর রাখবো পরবর্তী সংবাদে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনাতে 12 ঘন্টার বন্ধের ডাক বামফ্রন্টের পক্ষ থেকে। ত্রিপুরা বামফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বন্ধের ডাক আগামীকাল রবিবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। আজকে সাংবাদিক বৈঠকে সেই বন্ধের কথা ঘোষণা করেছে ইতিমধ্যে নেতৃত্বরা। রাজ্য জুড়ে চলছে ধিক্কার মিছিল, শহর আগরতলার বুকেও সেই ধিক্কার মিছিল পরিলক্ষিত। দেখাবো সেই ছবি। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে রাজ্যের বুকে সমালোচনার ঝড় বইছে বামেদের পক্ষ থেকে। দলীয় কর্মীর হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ। ইতিমধ্যে কালো ছবি পোস্ট করে প্রতিবাদ জানাতে শুরু করেছে বামেরা সামাজিক মাধ্যমে। শহর আগরতলা থেকে শুরু করে জেলা মহকুমা সর্বত্রই রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। বাদল শীলের মৃত্যুর ঘটনায়, খুনের ঘটনায় আগামীকালকের বন্ধের প্রসঙ্গে কি জানিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব শোনাবো। হাসপাতাল, তারপরে যারা হাসপাতাল শান্তিবাজার, ওখান থেকে রেফার করে রাত্রিবেলা জিবি হাসপাতালে এনেছিল। জিবিতে আনার পরে আজকে সকালবেলা ডক্টর রেড্ডির নেতৃত্বে একটা টিম ওকে খুবই ইমার্জেন্সি অপারেশন করে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে উনি আজকে 3:15 নাগাদ, 2:35 নাগাদ জিবি হাসপাতালে মারা যান। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে, দলের কাছে, সংগঠনের কাছে, ব্যক্তি বিশেষের কাছে আবেদন করছি, এর প্রতিবাদ জানিয়ে, কমরেড বাদল শীলের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে। তাকে আপনারা সাহায্য করুন, সমর্থন করুন এবং এগিয়ে আসুন। সর্বত্র নিন্দা, ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং দোষীদের যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য, তার জন্য আবেদন জানাচ্ছে বামফ্রন্ট। কালকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নারায়ণগড়ের ঘোষণা আপনারা শুনলেন। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ, 12 ঘন্টার বন্ধের ঘোষণা দিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর ধিক্কার মিছিল শহর আগরতলার বুকে। দেখাবো সরাসরি সেই ছবি। মিছিলের সরাসরি সেই ছবি আমরা দেখালাম, যেখানে আগামীকাল 12 ঘন্টার বন্ধের ঘোষণা দিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল শহরের বুকে। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আগামীকাল বামেদের পক্ষ থেকে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি উত্তপ্ত, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কি জানতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো সুপ্রীতি, বিষয়টা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন যেদিন ঘোষণা হলের পর থেকেই কিন্তু রাজ্যে বিশেষ করে বিরোধী দল পূর্বের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে যে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল বিলোনিয়ায় সিপিএম জেলা পরিষদ সদস্য প্রত্যাশী সহ অন্যান্যরা যখন নমিনেশন জমা দিতে যায়, সেখানে সিপিএম এর বক্তব্য হচ্ছে এবং তাদের অভিযোগ হচ্ছে সেখানে একদল দুষ্কৃতী সেখানে তাদের যে আক্রমণ করে এবং এই আক্রমণে কিন্তু সেখানে বাদল শীল নামে সিপিএম এর একজন নেতৃত্ব গুরুতরভাবে আহত হন এবং আজকে সেই বাদল শীলকে জিবি হাসপাতালে নিয়ে আসলে পরে শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালে তার প্রয়াণ ঘটে বা মৃত্যু ঘটে। এই অবস্থায় দাঁড়িয়ে
সিপিএম এর পক্ষ থেকে তথা বামফ্রন্টের পক্ষ থেকে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করা হয়েছে। সুপ্রীতি, বিশ্বজিৎ, রাজ্যে লোকসভা ভোট সম্পন্ন হলো, বিধানসভা সম্পন্ন হলো, সবটাই নির্বিঘ্নে শান্তিতে যদি আমরা বলি, সেই জায়গায় পঞ্চায়েত ভোট শুরু হতে না হতেই এই ছবি, রাজনৈতিক সন্ত্রাস, খুন, কেন হঠাৎ করে পঞ্চায়েতের আগে উত্তপ্ত হয়ে উঠলো পরিবেশ? বিষয়টা হচ্ছে আজকে যখন এই ঘটনা ঘটলো, যখন সিপিএম নেতৃত্ব বা দলশীলের মৃত্যু ঘটলো, সেই অবস্থায় দাঁড়িয়ে সিপিএম তথা বামপন্থীদের পক্ষ থেকে আমরা ফেসবুকে যে লক্ষ্য করছি, তারা সেখানে প্রোফাইল সেখানে তারা ব্ল্যাক করে দিয়েছে, অর্থাৎ তারা সেখানে প্রতিবাদ করেছে। অবস্থায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে যেখানে বিগত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে ত্রিপুরা রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই অবস্থায় যারা গ্রাম ত্রিপুরা যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যখন একের পর এক বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে বিরোধী দলের পক্ষ থেকে, সত্যি এটা আশঙ্কার বিষয়। সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বাম নেতৃত্বরা যে দাবি জানিয়েছেন যে যাতে করে এই নমিনেশন ফাইলিং যেটা অনলাইনে যাতে করা হয়, তাতে করে কিছুটা হলো সন্ত্রাস কমবে, এই ছবিটা দেখা যাবে না, সেই জায়গায় প্রশাসন কতদূর পদক্ষেপ গ্রহণ করছে বা কমিশন কতটা পদক্ষেপ নিয়েছে বলে মনে হয়? এই বিরোধী দলের অভিযোগ হচ্ছে রাজ্য জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে, এবং এর প্রতিবাদে আজকে কিন্তু বামপন্থের পক্ষ থেকে পুলিশের সদর দপ্তরের সামনে সেখানে বিক্ষোভ মিছিল সেখানে সংগঠিত করা হয়েছে। তাছাড়া বামফ্রন্টের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি যে ঘটনা, এই ঘটনা এখন কি হয় তাই এখন দেখার বিষয়। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ দা। কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল বামেদের পক্ষ থেকে 12 ঘন্টা বন্ধের আহ্বান করা হয়েছে। রাজ্য জুড়ে ধিক্কার মিছিল চলছে, আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ উঠে এসেছে বাম নেতৃত্বের পক্ষ থেকে। আগামীকাল সকাল 6টা থেকে রাজ্য জুড়ে বন্ধ পরিলক্ষিত হবে। আগামীকালকে এই বন্ধের আহ্বান, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক বাম নেতৃত্বের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।